কি বলছিলাম, দূর থেকে আন্দাজ করে বলল দেখো মহিলা নিয়ে বসে আছে আর মদের বোতল নিয়ে বসে আছে। মনে আছে আপনাদের? যখন এই আন্দাজে কথাটা বলে দিলাম, হঠাৎ করে দেখা যায় ওই দরিয়ার ওপর দিয়ে একটা নৌকা যাচ্ছিল, নৌকাটা ডুবে গেল। মানুষগুলো সব হাবুডুবু খেতে শুরু করলো। ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা হুজুরা থাকতে না পেরে লুঙ্গিটা ভালো করে একটু কোমরে টাইট করে বেঁধে নিয়ে দরিয়ার ওপরে ঝাঁপ দিলেন, পানির ওপরে ঝাঁপ দিলেন। ওই মানুষগুলোকে একটা একটা করে টেনে 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 পানি থেকে তুলে নিয়ে এলেন। ওই অজি করছি আমি সেই জায়গায়, খেয়াল করেন, খেয়াল করেন। লোক ওয়াজ শোনে না মনে হচ্ছে, এই আপনারা শুনতে পেয়েছেন বলে বুঝতে পেরেছেন। খেয়াল করেন, খেয়াল করেন। যখন একটা একটা করে মানুষগুলোকে তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে আসার পরে ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর মাহবুব বান্দা হুজুর আর থাকতে পারলেন না। হুজুর একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে যে মানুষগুলো বাজে কমেন্ট করেছিল তাদের কাছে গেলেন, গিয়ে বললেন বাবারা, বাবারা শোনো, তোমরা আমার পেছনে এরকম একটা বাজে কমেন্ট করেছিলে কেন? তোমাদের দ্বারাই এই জন্যই আমার আল্লাহ পাক দরিয়া থেকে মানুষগুলোকে তুলতে তোমরা পারলে না, তোমাদের দ্বারাতে সম্ভব হলো না, কিন্তু আমার আল্লাহ পাক আমার হাত দিয়ে এতগুলো মানুষের জান প্রাণ বাঁচিয়ে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমরা বাজে কমেন্ট করেছিলে, তোমরা আমার নামে একটা খারাপ ধারণা করেছিলে। মেয়ে ছেলে নিয়ে বসে আছি, যে মহিলাটা বসে আছে ওই মহিলাটা অন্য কেউ নয়, উনি হলেন আমার জননী আম্মা জান। আরো জোরে বলেন। আর যে বোতলটা ছিল ওই বোতলটা মদের বোতল নয়, ওই বোতলটা হলো পানির বোতল। নবীদের জন্য আসে ওহী, আর ওলিদের জন্য আল্লাহ ইচ্ছা করলে ইলহাম দ্বারাও জানাতে পারে। বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা? নবীদের জন্য আসে ওহী। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়র মাতলু। একটা জিবরাইলের প্রয়োজন হয়, আর একটা জিবরাইলকে লাগে না। আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবুল্লাহকে জানিয়ে দেন। কথা বুঝে আসছে? আসেন খেয়াল করেন। তাহলে এই আন্দাজে বাজে কমেন্ট করা যাবে না। চলুন এবার একটু আগে যাচ্ছি। সেই লটারি খোরকে ডেকেছিলাম, মনে আছে? একটা হাদিস পড়েছিলাম, মনে আছে? ওই হাদিসটা বলতে বলতে এতদূর চলে এসেছিলাম, আবার সেই দিকে ফিরলাম। খেয়াল করেন। এইবারে আমার মনে পড়ে গেল ওই লটারি খোরটাকে একটু বলা দরকার, যেহেতু হাত দিয়ে ভেঙে উড়িয়ে দেবা ওই ক্ষমতা আমার নাই। আপনারাও বলেছিলেন পারবনি, মনে আছে কিনা? এই মনে আছে কিনা? আছে। আপনারাও বলেছিলেন পারবনি, আমিও বলছি পারবনি। তখন দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে অপশনে গেলাম, অন্তত জবান দিয়ে একবার বলা যাক। লটারি কোর্টটাকে ডাকলাম একবার ইশারা করে। লটারি করছিল এটা ইশারা করে আওয়াজ দিকে ওই লটারির দোকানওয়ালা সে রাস্তার ওপরে চলে এলো। আমি তাকে বললাম, ভাই তোমার বাড়ি তো এই পাশের গ্রামে? জি ভাইজান, পাশের গ্রামে। মনে হয় তুমি অল্প দিন মাদ্রাসাতেও পড়েছিলে? জি হ্যাঁ, সিনিয়র মাদ্রাসাও আমি অল্প দিন পড়েছি। কিন্তু ভাই বড় দুঃখের সঙ্গে বলি, আজকে তুমি লটারির দোকান করেছো। তুমি কি জানো না লটারি কাটাটা হলো হারাম? লটারির কাটা হলো হারাম, দোকান দেওয়া হলো হারাম। যে জিনিসটা হারাম সেটা যেমন কাটাও হারাম,
যে জিনিসটা খাওয়া হারাম সেটা হলো বেচাও হারাম, যে জিনিসটা কাটা হারাম সেটা হলো বিক্রি করাও হারাম, যে জিনিসটা খাওয়া মাকরুহ সেটা বেচাও হলো মাকরুহ, বিক্রি করাও হলো মাকরুহ। তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে লটারি হারাম করে দিয়েছে, নবী হাদিসের মধ্যে বলেছে। সুতরাং তুমি লটারির দোকান করলে কেন? তুমি একটা ফাস্টফুডের দোকান করো, চপের দোকান করো, তেলে ভাজার দোকান করো, পানের দোকান করো, চায়ের দোকান করো, আমি তোমাকে একটা কথাই বলবো, লটারি আর দোকান চালাও না, বন্ধ করে দাও ভাই। বুঝিয়ে বল কেন? আমি বলেছিলাম না বেশি টাইট দেওয়া যাবে না, পেঁচ কেটে যাবে। এই মনে নেই আপনাদের? এই ওয়াজও করেছি কিন্তু আগে, আপনি স্মরণ করেন, এক ঘাট পেছান মনে পড়ে যাবে আপনার। খালি গিয়ারটা চেঞ্জ করে একবার দেন সেকেন্ড গিয়ারে, মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে না? এই বলিনি পেঁচ না কেটে যায়, মনে পড়ে না? মনে পড়ছে? আমি ওখানেও কিন্তু নবী থেকে টেনে হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, কেন পেঁচ কাটলে কি হবে? সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে, আমারও সব যাবে। এই জন্য বলার তরিকা ধরন ঠিক রাখতে হবে। আমি তাকে মার্জিত মাসাই মিষ্টি সুরে যখন বললাম, বলে দিয়ে আমি চলে গেলাম, মনে মনে ভাবলাম 2-4 দিন পরে একবার দেখব কি হচ্ছে, এবারে দেখব কি হচ্ছে এবারে। এখন 2-4 দিন 5 দিন কেটে যাওয়ার পরে একদিন আমি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িটা একবার দাঁড় করিয়ে ওই লটারিওয়ালার দিকে দেখছি, তখনও দেখছি চেয়ার টেবিল দিয়ে মন দিয়ে চালাচ্ছে। লটারিওয়ালার দিকে যখন তাকিয়েছি, ওই লটারিওয়ালা দেখে দূর থেকে আমাকে দেখতে পেয়ে মুখটা ঘুরিয়ে নিল। তার মানে আমি বুঝে গেলাম রাগ হয়ে গেল, আর হবে না, আর হবে না, রাগ হয়ে গেল, আমার কথা নেবে না, মানি না, কথা বলে মানি না। আমি চিন্তা করে দেখলাম এরপরে কি আর কোনো অপশন আছে নাকি? আমার নবী তো এত জ্ঞানী, নবীর জোড়া হয় না, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমার নবী, কত দূরদৃষ্টি সম্পন্ন নবী। 1500 বছর আগে আমার নবী এটাও জানে, জবান দিয়ে বললেও হবে না, তখন আমার নবী আর একটা অপশন দিলেন। আমি চিন্তা করে দেখলাম এরপরে আমার নবী কি বলেছে, আমি দেখলাম আমার নবী বললেন, তুমি ওটাকে ঘৃণা মনে করে সরে এসো, যে মানুষটা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে, অন্যায় কাজ হবে, যদি তুমি তাকে না সরিয়ে নিয়ে আসতে পারো, ঘৃণা মনে করে চলে এসো। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আর সম্পর্ক যদি ছিন্ন করো সেটা হবে আল্লাহর জন্য। তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, তুই লটারির দোকানদার। কথা বুঝতে পারেননি কেন? আমি একবার চেষ্টা করেছি, চেষ্টা করে যখন পারিনি তার মানে আর হবে না। এইবার আমার নবীর হাদিস নিয়ে কাজে লাগাও, আর কোনো আন্তরিকতা মহাব্বত নাই, যেহেতু তুমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করো, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত আছো, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক ছিন্ন করে দাও, যোগাযোগ ছিন্ন করে দাও। মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সম্পর্ক যদি ছিন্ন করতে হয় সেটাও হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আরো জোরে বলো, আরো জোরে বলো। 200 টাকা 500 টাকা যদি দান দিতে হয় সেটাও হবে আল্লাহর জন্য। আর দান করা থেকে যদি বিরত থাকতে হয়, যখন কোনো অন্যায় কাজ দেখবে দান দিতে পারবে না, দান দিতে পারবে না। যুবকরা একটা মেলা দিচ্ছে, আপনি দামাজি আপনার কাছে দান চাইতে এসেছে, না না
দান দিতে পারবো না বাবা, অন্যায় কাজ হবে। যুবকরা একটা জুয়ার আড্ডা করেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া হবে, আপনার কাছে দান চাইতে এসেছে, আপনি দান দিতে পারবেন না, তখন বলবেন বাবা অন্যায় কাজ হচ্ছে, ওখানে আমি দান দিতে পারবো না। যদি আপনি মেনে নিতে পারেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমার নবী সুন্দর করে বললেন ওই মানুষটা তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কথা বুঝে যাচ্ছে? এই বুঝে যাচ্ছে? চলার পথ কেমন হবে বুঝে যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে একবার চেষ্টা যদি করেন ডবল সওয়াব পাচ্ছেন, যদি ঢুকিয়ে দিতে পারেন লাইনে। এই মনে আছে আপনাদের? মনে আছে? আর যদি না পারেন অপশন 1 2 3 3 নম্বর পন্থা আপনাকে অবলম্বন করে চলতে হবে। কথা কিছু বুঝে যাচ্ছে তো? হ্যাঁ বুঝে যাচ্ছে? ব্যাস, আপনি গেনার হবেন, আপনি সাকসেসফুল হবেন। ভাইরা আজ খুব বেশি শুনতে হবে না, খালি শুনে নেবেন, ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে প্রয়োগ করবেন, কাজে লাগাবেন, ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে অ্যাপ্লাই করবেন, কাজে লাগাবেন, ব্যাস আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। চলেন এবার একটু পিছিয়ে যাই। আমি কোথায় বেসলাম বলেন তো? এত দূরে চলে এসেছি, কিন্তু ছেড়ে এসেছিলাম কোথায় বলেন তো? আমি বলেছিলাম আপনার পরিবারের যে আপনার বিবি বেপর্দা হয়ে থাকলে, আপনার 16 বছরের যুবতী মেয়েটা যদি বেপর্দা হয়ে রাতে ঘুরে বেড়ায়, এর দায়ভার আপনাকে নিতে হবে। কেন? ফিঙ্গারপ্রিন্ট আপনি মেরেছিলেন। এই মনে আছে? এইখান থেকে আমি